দুই চুলা জ্বালিয়ে রেখেছি। এক চুলায় পালং শাক ডাল দিয়ে রান্না করব, আরেক চুলায় হবে সবজি ভাজি। এই কড়াইতে তেল দিলাম, তারপর ওই কড়াইতেও তেল। এটাতে পেঁয়াজ কুচি, তারপর ওটাতেও পেঁয়াজ কুচি। এটাতে হলুদ লবণ বাটা মশলা, একইভাবে ওটাতেও দিলাম। যা দিচ্ছি একটাতে একই জিনিস আবার দিচ্ছি আরেকটাতেও। দুটো রান্না, কিন্তু তাল একটাই, এক ছন্দে চলছে। মাঝে মাঝে কারেন্টের চুলায় ভাতটাও দেখে নিচ্ছি, কারণ সংসারে সব কিছুরই খেয়াল রাখতে হয়। রান্না করতে করতে হঠাৎ মনে হলো জীবনটাও যেন এই দুই চুলার মতো। একদিকে সংসার দায়িত্ব, আরেকদিকে নিজের মন নিজের যত্ন। আমরা সবসময় অন্যদের জন্য সব করি, কিন্তু নিজের জন্য কি করি? যেভাবে এই দুই কড়াইতে সমান যত্ন নিচ্ছি, তেমন করে যদি নিজের মনটারও খেয়াল রাখতাম। সংসারে মায়া আছে, মমতা আছে, কিন্তু তার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলাটা ঠিক না। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখা খুব দরকার, কারণ আমরা ভালো থাকলে আমাদের চারপাশটাও ভালো থাকে। কথার ফাঁকে আমার দুটো রান্না হয়ে গেল। এ পর্যায়ে আমি পাবদা মাছের একটা ঝোল তরকারি রান্না করব। এজন্য প্রথমেই মাছগুলো ভেজে নিয়েছি। এক চুলায় মাছ ভাজা হচ্ছে, আরেক চুলায় এই মাছ সবজি দিয়ে রান্নার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মাছগুলো আবার একটু উল্টিয়ে দিলাম। মশলার গন্ধটা উঠতেই আলু ফুলকপি বেগুন শিম দিয়ে দিলাম। এক এক করে সব কিছু মিশে যাচ্ছে, ঠিক যেমন করে একটা সংসার গড়ে ওঠে। ভিন্ন ভিন্ন মানুষ, ভিন্ন ভিন্ন রং, কিন্তু শেষে একসাথে একটা সুন্দর গল্প। জীবনে যেমন রান্নাতেও অবহেলা করলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায়। আজকের রান্নাটা শুধু মাছ আর সবজি না, এর মধ্যে আছে যত্ন আর ভালোবাসা। আমরা প্রতিদিন সংসারের জন্য অনেক কিছু করি, কিন্তু নিজের জন্য একটু সময় রাখি তো? যেভাবে এই তরকারিতে সব উপকরণ ঠিকঠাক মেশাতে সময় লাগে, তেমনি নিজের মনটাকেও সময় দিতে হবে। সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া ঠিক না, কারণ নিজের যত্ন নেওয়াটাও একটা দায়িত্ব নিজের প্রতি। শেষে বলি, নিজেকে ভালো রাখবেন, সাবধানে চলবেন, সংসারের সাথে সাথে নিজের মনটারও খেয়াল রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না আর গল্প নিয়ে।